প্রিয় উপস্থিতি, এরকম সুন্দর দিনে সন্ধ্যায় উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আসলে এখনকার যে টেম্পারেচার, সেটা আমাদের কয়েকজন বিপ্লবী কবি সেটার উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন চমৎকার সব কবিতা আবৃত্তি করে। আসলে আমরা যে জুলাই বিপ্লব দেখলাম, আপনারা এখানে সবাই শব্দ দিয়ে মাঠে রক্ত ঘাম দিয়ে আপনারা এই পরিবর্তনটাকে হেল্প করেছেন, পরিবর্তনটা আনতে হেল্প করেছেন। এখন পরিবর্তনের সাথে সাথে আমরা যে বলি নতুন স্বাধীনতা, এই স্বাধীনতার সাথে সাথে আমাদের কিছু দায়িত্ব কিন্তু আছে, আমাদের ঘাড়ে কিন্তু অনেক দায়িত্ব বর্তায়। তো আমরা গত 15 মাসে আমরা অনেক জায়গায় দায়িত্বহীনতারও পরিচয় দিয়েছি। এই যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মাজারের উপর হামলা হচ্ছে, ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা হচ্ছে, নারীদের প্রতি হামলা হচ্ছে, এরকম যে বিভিন্ন মতাদর্শিক বৈপরীত্য থাকার ফলেই যে আমরা ঝগড়া লাগিয়ে দেই, এটা আমাদের দায়িত্বহীনতার পরিচয়। তো এই বিশাল বড় কাজের যে মহান আমরা একটা পরিবর্তন এনেছি, 16 বছরের ফেসিবাদের পতন ঘটিয়ে আমাদেরকে কিন্তু এই জায়গা থেকে দায়িত্বশীল হতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে ফের ফেসিবাদ চারা দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তো আজকে জুলাই সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ স্টাডি ফোরাম ঐতিহ্য সহায়তায় আমরা যে জুলাই কবিতা সন্ধ্যা আয়োজন করেছি, সেটা দেখিয়ে দিচ্ছে যে এখনও কবিতা মরে নাই, প্রেম মরে নাই, মানুষের প্রতি ভালোবাসা মরে নাই, মানুষের প্রতি দরদ মরে নাই। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, কবিরা, শব্দ শ্রমিকরা, শব্দ সৈনিকরা, আশা করি বাংলাদেশে কোনো উগ্রপন্থা, কোনো চরমপন্থা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। এবং সকল মত পথ, রাজনৈতিক আদর্শ সব মিলিয়ে আমরা একটা কালারফুল বাংলাদেশ দেখতে চাই। সেই কালারফুল বাংলাদেশ এটা শুধু আকাঙ্ক্ষা দিয়ে হবে না। বিপ্লবী চে গুয়েভারা বলেছিলেন, রেভলিউশন ইজ নট লাইক অ্যান অ্যাপল, ইট উইল ফল হোয়েন ইট ইজ রাইপ, ইউ নিড টু পিক ইট আপ। সো দেশে কোনো পরিবর্তন আপনাদেরকে রাস্তায় জীবন দিয়ে, হাত দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে অর্জন করতে হয়েছে। সেই স্বাধীনতা সুরক্ষার জন্য আমাদেরকে আমাদের মাথা, শ্রম এবং সর্বোপরি হৃদয়ের ভালোবাসার দরজাগুলা উন্মুক্ত করতে হবে। এবং কবিতা হচ্ছে সেই একটা মাধ্যম, যার মাধ্যমে আমরা দেশ, জাতি, সময় অতিক্রম করতে পারি। আমরা এই সময়কে ধারণ করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাব এবং মিলনের কাজ করব, সম্মিলনের কাজ করব, বিরোধের নয়। তো সেই আশাবাদ ব্যক্ত করে আমি ছোট্ট একটা কবিতা আবৃত্তি করতেছি আপনাদের সামনে। এটা গত বছরের 2-3 আগস্ট ওই সময়ে লেখা, যখন রাস্তায় প্রচুর শিশু প্রাণ দিচ্ছে, শ্রমিক প্রাণ দিচ্ছে, ছাত্ররা প্রাণ দিচ্ছে। এই সময়ের একবারে রাজপথের উত্তাল মাঠ থেকে লেখা। ওরা বলে, আকাশ থেকে ফেরেশতারা নামে ন্যায়ের লড়াইয়ে। আমি তো প্রতিদিনই দেখছি লাখো লাখো ফেরেশতা, কেউ রাজপথে, কেউ ক্যাম্পাসে, কেউ কয়েদখানায়, পুলিশের ভ্যানে, গুপ্ত কোনো স্থানে, ট্যাঙ্কের সামনে। পুরো মাতৃভূমি আজ ফেরেশতায় পরিপূর্ণ। অধিকার রক্ষার এই সংগ্রামে যারা প্রাণ দিল, সেই সব ফেরেশতাদের নিত্য সম্মান জানাচ্ছে আকাশের সব ফেরেশতারা। বাসার ছাদে খেলতে যাওয়া ফেরেশতা, কিংবা জানালায় উকি মারা ফেরেশতা, রাস্তায় পানি বিলি করা ফেরেশতা, স্ত্রীর জন্য ওষুধ নিয়ে ফিরতে যাওয়া ফেরেশতা, হিসেবের বাইরে পড়ে যাওয়া ফেরেশতারাও স্বর্গে ঘুম থেকে জেগে ওঠে, দেশের মানুষের কথা ভাবছে, মুক্তির কথা ভাবছে, ভবিষ্যতের কথা ভাবছে। ধন্যবাদ সবাইকে।